আমি বানাবো কিন্তু। আমি কিন্তু বলেছি আমি বানাবো, তুমি তো রাখবে। হাঁটাবো। কি হলো? এটা কি হলো? নিজের স্ত্রীকে ভরসা করছো না মানে তুমি পৃথিবীতে আর কাউকে ভরসা করতে পারবে না। মজা আ রাহা হে ইয়ে বানাতে ওয়াক্ত। কেমন লাগছে খেতে? পাউডার এমন লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাথী, আমার চ্যানেলে আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, এখন আমি রুটি বানাচ্ছি আর আমার বর চলে এসেছে অফিস থেকে বাড়িতে। আর দেখো একটা জিনিস নিয়ে এসেছে। তো আমি ভাবলাম যে একটা জিনিস আমি বানাবো। ও একটা জিনিস এনেছে, আমি সেটাকে একটা জিনিস বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। রুটিটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই। আর যেহেতু আমি একটা সুন্দর জিনিস বানাবো, তাই আমি একটুখানি সুন্দর করে মানে মাথা মতো আঁচড়ে আসবো, ঠিক আছে? তো চলো একেবারে রেডি হয়ে আসছি। আমি রান্না করবো। আমি করছি তো। কি তুমি করছো? কথা কেন চলবে? আমি বানাবো। ভালো ভালো বানাবো। বেশি কিন্তু নাটক করবে না রাজেশ। আমি বানাবো কিন্তু। আমি কিন্তু বলেছি আমি বানাবো, তুমি তো রাখবে। হাঁটো, আমি বানাবো। দেখো এটা কিন্তু আমি জিনিসটা কিন্তু আমি ভেবেছি আমি বানাবো। আমি বানাবো বলেছি। তুমি তো নাটক কম করো রাজেশ। আমি বানাবো। তাতে শোনো, অনেক রাত হয়ে গেছে। এরকম কেন করছো জিনিস? আমি বানাবো। কি হলো? এটা কি হলো? এরপর আর বানাবে? হ্যাঁ বানাবো। হ্যাঁ বানাবো। যাও এখান থেকে, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। চলে গেলে কিন্তু আমি আসবো না। তোমাকে আসতে হবে না কিচেনে, আমি তোমাকে চাইছি না কিচেনে, তুমি যাও না। সব সময় আমার কাজের ব্যাঘাত ঘটাবে, আর কিছু না। গোল গোল তাড়াতাড়ি করে বানাবো। গোল গোল করে কাটবে। হ্যাঁ আমি জানি, তোমাকে বলতে হবে না, তুমি গেলে। যাও এখান থেকে যাও। গোল গোল করে কাটবো, এই করে কাটবো, আমি বুঝে নেব, আমি বানাবো তো। সো বন্ধুরা, আমি দেখো সুন্দর করে সুন্দর জিনিস বানাবো বলে সুন্দর করে একটুখানি রেডি হয়ে চলে এসেছি। তো চলো এখন আমি সুন্দর জিনিসটাকে বানাই, ঠিক আছে? আর এইসব আমাদের দুজনের মধ্যে হতে থাকে গাইজ, এগুলো ইগনোর করো, নো প্রবলেম। তো চলো তাড়াতাড়ি করে বানাতে হবে, কারণ অনেক রাত্রি হয়ে গেছে। আমি রুটিও বানিয়েছি, আমাদেরকে রুটিও খেতে হবে। তো আমি প্রথমে এই যে টমেটো, অনেক দাম, তো টমেটো কাটবো, পেঁয়াজ কাটবো আর ক্যাপসিকাম কাটবো। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। ওকে, আমি যেটা বানাবো, আমি হচ্ছে আজকে বানাতে চলেছি স্যান্ডউইচ, ভেজিটেবল স্যান্ডউইচ বানাবো আমি আজকে। পেঁয়াজও সেম ভাবে কাটবো, কিন্তু পেঁয়াজটা গোটা কাটবো না, পেঁয়াজের অনেক দাম। ব্যাস, আর বেশি পেঁয়াজ দেবো না, এই পেঁয়াজটা আমি এখন রেখে দেবো। ক্যাপসিকাম গুলোকেও এরকম বড় বড় সাইজ করে কেটে নেবো। চলো আমার কাটাকুটি সম্পূর্ণ, এখন আমি এইগুলোকে ফ্রাই করবো। চিজ হলে দারুণ হতো, বাট চিজ নেই। এখন এই যে রুটি করার তাওয়াতেই আমি করব। দেখো বাটারটা গলে যাক। এইভাবে একটুখানি চারিদিকে ইয়ে করে নেবো, কমিয়ে নিই, এগুলোকে ভেজে নিই। বাটারে ভালো করে ভাজবো, ঠিক আছে? ভালো করে ফ্রাই করব। বাবা ভয় পেয়ে গেছি আমি। ফ্রাই করব ভালো করে।
দেখো মোটামুটি আমার এটা ফ্রাই করা হয়ে গেছে, তুলে নেব। হালকাই ফ্রাই করলাম, আবারও একটু বাটার দিয়ে দেবো। আইয়া শেট, বাটার পড়ে গেলে হবে? বাটারই তো দরকার। তো এরপর আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজগুলো। ফ্রাই করে নেবো একটু হালকা। এই পেঁয়াজগুলো হালকা মোটামুটি ফ্রাই করবো। গাইস আমি এত সুন্দর করে এটাকে কেটেছি, ছেড়ে গেলে হবে না, ছাড়লে হবে না, ছাড়লে আবার আমি ইয়ে করে দেবো। দেখো এগুলোকে এইভাবে একটু ফ্রাই করব, এবার নামিয়ে দেবো। মজা আ রাহা হ্যায় ইয়ে বানাতে ওয়াক্ত লা। আর গন্ধ, ওয়াও, বাটারের গন্ধ অসম। তোমাদের কি বলবো, দারুণ গন্ধ আসছে বাটারের। আবারও এখন বাটার দেবো, ঠিক আছে? টমেটো, আমি খুব এক্সাইটেড কারণ আমাকে স্যান্ডউইচ খেতে ভীষণ ভালো লাগে। আর একটা আমি ভেজিটেবল স্যান্ডউইচ বানাচ্ছি, বাট ঠিক আছে, আমি যেরকম মানে মাইন্ডে যেটা ভেবেছি আমি সেইভাবে বানাচ্ছি। আমার বর এসে উঠে মেরে বলছে, তুমি এটা কি করছো? আমি বানাচ্ছি তো, দাঁড়াও। হ্যাঁ কিনা বলো, আমি বানাচ্ছি তখন তখন ভরসা রাখা উচিত আমার ওপরে। টমেটো ফ্রাই করছি, দেখো উল্টে গেছে। দেখো সুন্দর লাগছে দেখতে, গন্ধ মানে বাটারের গন্ধ এত অপূর্ব, দারুণ দারুণ। চলো এরপর নামিয়ে দেবো, হয়ে গেছে টমেটো। আরে খালি পড়ে যায়, উঠতেই চায় না। এরকম করলে কি করে হবে বলো তো বন্ধুরা? বাবা তো খতরনাক খতরনাক ভাবে আটকেছে গো। এটা বাদে দুটো বানাবো, আমি না এটা বাকিটা রেখে দেবো। বাবু আমি বানাচ্ছি তো বাবু, আমার উপর ভরসা নেই তোমাকে? এ কি ভরসা নেই মানে কি? দেখছো গাইস কি বলতেছেন কি আমার উপর ভরসাই নেই? তোমাকে ভরসা করতে শিখতে হবে। নিজের স্ত্রীকে ভরসা করছো না মানে তুমি পৃথিবীতে আর কাউকে ভরসা করতে পারবে না, নিজেকে নিজে ভরসা করতে পারবে না। এরপর তো এই যে এইভাবে সেকে নেব বাটার দিয়ে। ওয়াও, আমার খুব মজা লাগছে, ব্যাপারই হচ্ছে এটা। আমার বর অ্যাকচুয়ালি বুঝতে পারছে না যে আমি বানাচ্ছিটা কি, তো বুঝবে পরে ঠিক বুঝবে, যখন খাবে তখন বুঝতে পারবে। বাবা চিজ নিয়ে আসতে পারতে গো, ওটাই কম খরচায় আমি ইয়ে করতে চেয়েছি, বেশি খরচা করতে চাইনি। ও সরি, এটা বলা উচিত। একটা ডান, এইভাবেই আমি চারটেই ভেজে নেব, ঠিক আছে? তো চলো এরকম ভেজে নি। ভাজার কি দেখাবো তোমাদেরকে, এরকমই ভাজবো। তো এখানে আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এগুলো ফ্রাই করে নিয়েছি। এখন আমি সাজাবো, চলো।
করে সাজিয়ে দেব। এবার দেখো এর মধ্যে আমি কিছু জিনিস দেব, বাটার, চিজ দিলে খুবই ভালো হতো, কিন্তু আমি এখানে বাটার দেব। অল্পই দিলাম। এরপর যেটা দেব, দেখো হাতে করে দিতে হবে, কারণ এটার পরিমাণটা বুঝতে হবে। নুন দিয়ে দিলাম। বুঝতে হবে। এরপর আমি দিয়ে দেবো, এখান থেকে কোনো মশলা দেবো না, স্পেশাল মশলা দেবো, আমার হাতে বানানো স্পেশাল একটা মশলা। তো এটা হালকা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো একটু ঝালের জন্য লঙ্কার বীজ, শুকনো লঙ্কার বীজ, যেহেতু ওই জিনিসটাকে কি বলে, ওই জিনিসটা নেই আমার কাছে, তাই। এবার এটাকে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আরো একবার বাটার দিয়ে গ্যাসে চাপিয়ে দেবো। তো দেখো ততক্ষণ আমি আর একটা যেটা ওটা বানিয়ে ফেলি। এটা আমার রেডি হয়ে গেছে। আর একটা যেটা আছে ওইটাকেও আমি রেডি করছি, এক্ষুনি হয়ে যাবে। হয়ে গেছে, ওটা খাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, খাওয়ার জন্য একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। আমি এটা খাওয়ার জন্য খুবই এক্সাইটেড। তো একসাথে খাবো দুজনা, যেহেতু ওইটা আর একটা যেটা হচ্ছে, তো হয়ে নি, তারপরে একসাথে দুজনা খাবো, দেন তোমাদেরকে জানাবো কিরকম হয়েছে, ঠিক আছে? ইয়াম্মি ইয়াম্মি, রেডি বাবু, রেডি। বড় লাইটটা জ্বালো। আর বিশাল পরিমাণের তোমার ওই যে ওভার অ্যাক্টিং ছেড়ে তুমি খেয়ে অনেস্টলি বলো যে কিরকম হয়েছে। ওভার অ্যাক্টিং বেশি করবে না, তাড়াতাড়ি খেয়ে বলবে। ওটা একসাথে ধরে খাও। হ্যাঁ, খেয়ে বলো। গরম আছে, চিজ হলে আরো ভালো লাগতো। কেমন লাগছে খেতে? মানেটা কি? এত কষ্ট করে বানালাম তোমার পাউরুটি শোনার জন্য। কিরকম লাগছে বলো? ভালো লাগছে বাবু। তাহলে তোমাকে আমি তো বললাম বেশি ওভার অ্যাক্টিং না করে, এই জন্য তো আমি তোমাকে বলো ঠিক করে কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? সত্যি করে বলো না, আমি খেয়ে দেখি। গাইস, দিমাগ খারাপ করে দেয় আমার, এই জন্য রাগ লাগে। এবার আমি খেয়ে বলবো, আমি 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 আমার জিনিস আমি খেয়ে বলবো। এবার দাঁড়াও, রিং লাইটটা হাটিয়ে নি, আমি খেয়ে বলছি। বন্ধ করে নি, আমি খেয়ে খেয়ে তারপর বলবো তোমাদেরকে। এই, এত তো সুন্দর হয়েছে গো। আমি তো বলছি ভালো হয়েছে। তুমি যে বলে যেরকম পাউরুটি হয়, কি দারুণ হয়েছে। আমি তো অবাক বাবু, সিরিয়াসলি গাইস, যেভাবে আমি দেখালাম তোমরা বানাও, দারুণ খেতে লাগলো, দারুণ দারুণ। জাস্ট অসাম বাবু, একসাথে খাবো নাও। চাটনি
এবার থেকে আমি আর কিনে খাবো না, সিরিয়াসলি আমি এত ভালো পারি, আমি আর কিনে খাচ্ছি না। কিন্তু ওগুলোকে এর সাথে ফ্রাই করলাম বলেই ভালো লাগছে আরো খেতে। কাঁচা কাঁচা থাকলে ভালো লাগলো তোটা। বাটারের সঙ্গে কিন্তু বাটার অর্ধেকটা রয়ে গেছে, বাবু কি করবো এটা? একটা রয়ে গেছে তো। একটা গোটা না, অর্ধেক। জয়া ডুবিয়ে রেখে দাও। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।